মুসলমান গভীর মনোযোগ। বাবার স্বপ্ন কি? বিবি ডাকতে বলে, স্বামী সবে মাত্র 1 মাস বিবাহ হলো গো। ও আমার স্বামী, আপনি যদি যুদ্ধে চলে যান, না জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করেন, আমি একা ঘরে কেমনে থাকবো? কেমনে আমি দিন কাটাবো? আমার তো দেখার কেউ নাই, আমারও তো কেউ একটু খবর নেওয়ার কেউ নাই। স্বামী ডাকতে বলে, বিবি রে, এই দুনিয়ার মধ্যে বেঁচে লাভ কি যদি আমার নবীর উম্মত গুলো মার খায়? নবী আমার, যদি আমার নবীর ইসলাম যদি ধ্বংস হয়ে যায়। হযরতে ওমর ফারুক নামে একজন ব্যক্তি, মুসলমান গভীর মনোযোগ, খুব খেয়াল করা লাগবে। যখন সিরিয়াতে যুদ্ধ শুরু হয়ে গেল, মিশরে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন ওই ব্যক্তি ইমাম সাহেব মসজিদের মধ্যে দাঁড়ায় বলতেছেন, তোমরা কেউ আসোনি, তোমরা এমন কেউ আসোনি নবীর উম্মতের পাশে দাঁড়ানোর জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডারি, নবী আমার উম্মতের মায়ায় সারা জীবন কেঁদে গেলেন। রাসূল তো নিজেই বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারা, আর একটু জোরে। এই খবরটা যখন মুসলমান গভীর মনোযোগ মসজিদের মধ্যে দাঁড়ায় এলাহান দিলেন, হযরতে ফারুক গভীর মনোযোগ, নাম তার হযরতে ফারুক। উনি সবে মাত্র বিয়ে করেছে 1 মাস, বিবির গর্ভে সন্তান 1 মাস। উনি ফজরের নামাজটা পড়ে বাড়ি গেলেন। মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে ফারুক বাড়ি আসলেন, বাড়ি এসে ডাকতে বলে, বিবি তোমার কাছে একটা কথা বলবো। বিবি বলে, স্বামী রে, কি কথা? কই, বিবি রে, তোমার গর্ভে আমার সন্তান, সবে মাত্র 1 মাস বিয়ে করেছি। তুমি এই মহল্লার মধ্যে সুন্দরী নারী, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তোমার যেমন চেহারা, তেমন তোমার গুণ, তেমন তোমার রূপ। তুমি আমার রব্বে করিমের ভয় তোমার অন্তরের মধ্যে। তুমি আমার খোদার গোলামি করো। জীবনে আমার মরতে হবে, তোমারও মরতে হবে। ও বিবি, তোমার কাছে ছোট্ট একটা দাবি করব। সেই দাবিটা হলো, তুরস্কে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি যাব রে, মুসলমানদের পক্ষে লড়ার জন্য যাব। কারণ আমি লড়তে লড়তে যেন শাহাদাতের পেয়ালা পান করতে পারি। তুমি আমার বিদায় দাও। আর এই যে আমার জমি জমা যা ছিল আমি বিক্রি করলাম, করে যে হাদিয়াগুলো আছে, এই 4000 দিনার বা 40টা দিনার আমি তোমার হাতে দিয়ে গেলাম। 2টা কথা বলি, একটা কথা হলো, যদি আমার মেয়ে সন্তান হয়, তাকে তুমি পর্দায় রাখবা, কোনোদিন যেন কোনো বেগানা পুরুষ না দেখে। পৃথিবীর মধ্যে আমার কন্যাকে তুমি পর্দার বিধান মেনে তার জীবন যাপন করাইবা। যদি ফিরে না আসতে পারি, যখন উপযুক্ত হয়ে যাবে, তাকে তুমি সুন্দর একজন আদর্শবান ছেলে, যে ছেলেটা আল্লাহর ভয় আছে, যে কোরআনের পাগল, যে ইসলাম মানে, যে নবীর প্রেমিক, যে কোরআন বোঝে, যে আল্লাহর জন্য পাগল, এই প্রেমিকের হাত সে একজন ভিখারি হোক, সে একজন দিনদরদি মানুষ। মুসলমান শুনে নাও, একজন ভিক্ষুক হোক, ইমানদার একটা ছেলের সঙ্গে আমার কন্যাটারে বিয়ে দিয়ে দিবা। আর যদি আমার মেয়ে ছেলে হয়, একটা মাত্র দাবি, কোনো স্কুল নয়, কলেজে নয়, তাকে কোরআন শিক্ষা দিবা। সেজন্য কোরআনের পাখি হয়, কোরআন বুঝতে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের ন্যায় পরায়ণের জন্য বিচার করতে পারে, পৃথিবীর মধ্যে যেন আমার মাওলার গোলাম হইয়া জীবন যাপন করতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। বাবার স্বপ্ন কি? বিবি ডাকতে বলে, স্বামী সবে মাত্র 1 মাস বিবাহ হলো গো। ও আমার স্বামী,
আপনি যদি যুদ্ধে চলে যান, না জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করে, আমি একা ঘরে কেমনে থাকবো, কেমনে আমি দিন কাটাবো? আমার তো দেখার কেউ নাই, আমার তো কেউ একটু খবর নেওয়ার কেউ নাই। স্বামী ডাকতে বলে, বিবি রে, এই দুনিয়ার মধ্যে বেঁচে লাভ কি যদি আমার নবীর উম্মত গুলো মার খায়? নবী আমার যদি, আমার নবীর ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, যদি শেষ করে দেয় বাতিলেরা, আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব? বিবিরে, তুমি আমার জন্য দোয়া করো, আমি তুর্কিস্তানে যাব। ওই তুর্কিস্তানে যাইয়া রে ও বিবি, বাতিলের সঙ্গে যুদ্ধে আমি রওনা হয়ে যাব। বাতিলের সঙ্গে যুদ্ধ করে যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দাবি ছেড়ে দিও। এই দুইটা দাবি আমি রেখে গেলাম। ওই দুইটা দাবির একটা হলো, ছেলে হলে আলেম বানাইবা, মেয়ে হলে তার আলিমা বানাইবা। আর এই দুনিয়ার মধ্যে এই দুইটা দাবি রেখে আমি রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। দুইটা দাবি, ছেলে কাঁদবে কবরের পাশে যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 14টা হক, 14টা হক আছে বাবা মার প্রতি। 7টা হলো ইন্তেকালের পরে, 7টা হলো ইন্তেকালের আগে। এখন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনি আপনার বাবা মার 14.5টা হক আদায় করতে পারছেন? যারা মারা গেছে বা বেঁচে আছে, আমার মন বলে 14টা হকের অধিকাংশ হক আদায় করতে পারেন না। তা আপনি বাবা মার হক আদায় করতে পারেন নাই। আপনাকে জন্ম দিল, বাবা মার ঋণ শোধ করবেন কেমনে করে? বাবা মার কৃতজ্ঞতা স্বীকার করতে পারলেন না। এখন কৃতজ্ঞতা তো দূরের কথা, বাবার হাত, বাবা সন্তানটাতে মায়ের খেয়ে ঘর থেকে বাইর হচ্ছে, মাকে হত্যা করতেছে, বাবাকে পিটায় ঘর থেকে বাইর করতেছে, মা মইরা লাশ হয়ে আছে, 7 দিন পচে গেছে ঘরের মধ্যে। সন্তান বড় অফিসার, মার খবর নেওয়ার সুযোগ হয় নাই। তুই মসজিদের বাইতুল মোকাররমের খতিব, আল্লামা ইমাম, যত বড় পণ্ডিত হোস না কেন, বাবা মার মনে কষ্ট দিয়ে জান্নাতে যাবি এই আশা কখনো করা সম্ভব না। বড় কষ্ট হয় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ফারুক বিবির কাছে অনেক অনুনয় বিনয় করলেন, বিবি ছুটি দেয় না। বিবি কয়, স্বামী রে, আমি চলে যাব, আপনি যাবেন, আমার জন্য আমি ভাবি না, তবে আমার গর্ভের সন্তান, 1 মাসের সন্তান আমার গর্ভে, এই সন্তানগত সন্তানের কি হবে? ও আমার স্বামী, আপনি চলে যাচ্ছেন, আপনাকে আমি কেমনে বিদায় দিই? একা করে কেমনে থাকবো? একা করে কেমনে জীবন যাপন করো? ফারুক বলে, বিবি রে, এই নাও 40টা দিনের, এটা রেখে দাও। এই বলিয়া ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়ার উপরে চাবুক চালায়া তুর্কিস্তানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে ফারুক ইসলামের পক্ষে যুদ্ধে যোগদান করলেন। এবার মুসলমান শুনে নাও, অনেকগুলো শহীদ করলেন, নিজে বন্দী হয়ে গেলেন তুর্কিস্তানে কাফেরদের কাছে। যখন বন্দী হয়ে গেলেন, সব তার সাথে যারা গিয়েছিলেন সবাই বাড়ি ফিরে আসলেন। বিবি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এইরকম মুসলমান গভীর মনোযোগ কেটে গেল। এইটা কাটতে কাটতে 40টা বছর পার হয়ে গেল। বিবি চিন্তা করে, আল্লাহ, স্বামী ঘরে ফিরল না, কিন্তু 40টা বছরের মধ্যে আর কোনো অন্য পুরুষের কাছে যান নাই, অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ পোষণ নাই। হযরতে ফারুক অপেক্ষা করতে করতে, কাঁদতে কাঁদতে সারা রাত জেগে জেগে বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে ডাক দাও, আল্লাহ, স্বামী যদি দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে যায়, তুমি তাকে জান্নাত দিয়ে দিও, আর যদি বেঁচে থাকে আমি দুঃখিনীর বুকে ফিরাইয়া দিও। কাঁদতে কাঁদতে দুঃখিনী মা স্বামীর জন্য চোখের পানি ফেলে ফেলে 40টা বছর কাটায় দিল।
এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 40 বছর জেল খাটিয়া ফারুক ছাড়া পাইলেন। ছাড়া পাওয়ার পর উনি দেশের বাড়িতে আসলেন। আসিয়া দেখে, ও যুবক, উনি এসে যখন আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজর উনি চিন্তা করে, হারে যেহেতু আমি দেশে ফিরে এসেছি, ফজরের নামাজটা আমি আদায় করিনি। উনি নামাজের জন্য মসজিদের মধ্যে যাইয়া যখন নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব হুজুর, ওই মসজিদের ইমাম ছিলেন হযরত রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন জামানায় ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো ইমাম মালিকের উস্তাদ, যিনি মুসলমান, শুনে নেন খুব গভীর মনোযোগ, তার নাম ছিল হযরত রাবিয়া। ইনি ছিলেন ইমাম মালিকের উস্তাদ, জবরদস্ত আলেম, শিক্ষক। উনি ইমামতি করতেছেন মসজিদের মধ্যে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে। ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শুনে পিছন থেকে হযরত ফারুক নামাজ শেষ করে সব মুসল্লি চলে গেলেন। হযরত ফারুক বসে আছে, হারি 40টা বছর আমার বিবির গর্ভে সন্তান দিয়ে গেছিলাম, 1 মাসের ছেলে, যদি এইরকম একটা আলেম হতো রে। এই ইমাম সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, মন কেড়ে নিছে, আমার প্রাণ কেড়ে নিছে। আমি ইমাম সাহেবের একটু দেখবো, এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো কে। এই কোরআন তেলাওয়াতটা আসলে বাবার সঙ্গে সন্তানের একটা সম্পর্ক অন্যরকম। বাবা তো চেনে না, ছেলেও চেনে না, তারা জানে যে মারা গেছে, বাবা মারা গেছে, মুসলমান, শুনে নাও। এবার হযরত ফারুক উনি মসজিদের বারান্দায় বসে আছে, মুসল্লিদের জিগায়, ভাই ইমাম সাহেব, যে ইমাম সাহেব হুজুর নামাজ পড়লেন, তার নাম কি? কয়, তুমি কি তারে চেনো না? তোমার বাড়ি কই গো? কয়, আমার বাড়ি এই মহল্লায়। কয়, ইনি হলো জবরদস্ত আলেম, যিনি ইমাম মালিকের উস্তাদ, এনার নাম হলো হযরত রাবিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাবিয়াকে দেখিয়া বসা আছেন, হুজুরকে দেখে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বুকের সঙ্গে জড়া ধরলেন। আপনারা তো চিনলাম না ইমাম সাহেব হুজুরকে, আপনারা তো চিনলাম না। বাবা, আমি বাড়ি অমুক, আমার বাড়ি এলাকায়, আমি 40টা বছর বাইরে ছিলাম, এলাকার মানুষগুলো যাদেরকে দেখে গেছি, মুরব্বী একরাম অনেকেই মারা গেছে, অনেকেই মারা গেছে, মুসলমান, শুনে নাও, শুনে নাও। এর মধ্যে তাদের ফিরে পাই নাই, আর আমারে অনেকে চেনে না। আমিও যে বাড়ি ছিলাম, বাড়ি হারিয়ে ফেলেছি বাবা, আর চিনি না, কারণ এগুলো সব আমি ভুলে গেছি। এগুলো যখন বলা শুরু করলেন, আর এদিকে উনি বাবা সন্তানের সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু পরিচয় নাই। ও যুবক, গভীর মনোযোগ। এবার উনি মসজিদের মধ্যে হাত উঠায় কান্দে, বলে, আল্লাহ, আজ না জানি রে আমার বিবির গর্ভে সন্তান, ছেলে সন্তান হয়েছে কি মেয়ে সন্তান হয়েছে, না জানি আমার বিবি মারা গেছে, না জানি আমার সন্তান মারা গেছে। আল্লাহ, তাদেরকে আমি কই পাবো? তাদের তো খোঁজ খবর আমি রাখি নাই, খোঁজ তাদের সঙ্গে যোগাযোগ নাই। রব্বুল আলামিন, আমি তাদের কেমনে সন্ধান পাবো? এই বলতে বলতে হঠাৎ ওনার মনের ভিতরে ওই বাড়িটার স্মৃতি ভেসে উঠলো। হঠাৎ করে গেলেন ইমাম সাহেবের বাড়িতে। ইমাম সাহেবের বাড়ি পর্দা, গেটটা যখন অতিক্রম করে ভিতরে ঢুকলেন ঘোড়া নিয়ে, সঙ্গে সঙ্গে এ যুবক, হযরতে রাবিয়া বাইরে ছিলেন, যা হযরতে ফারুককে ধরে ফেললেন। ধরার পর সুর সন্দেহে ধরলেন, ধরার পর এবার তাকে ধরে যখন নিয়ে রাখলেন, রাখা পর লোকজনদের ডাক দিলেন, তোমরা কে, কোথায় আসো? আমার বাড়িতে চোরে চুরি করার জন্য চোর প্রবেশ করেছে। ইমাম মুসলমান, শুনে নাও। এবার রাবিয়া বলেন, আমার ছাত্র, বর্তমান জামানার ইমাম, ইমাম মালিক, উনি আসবে, বিচার হবে। ইনার আমার ঘরে ঢুকছে, আমি ইমাম মানুষ, আমার বাড়িতে বেগানা পুরুষ ঢুকছে, আমার মা ঘরের মধ্যে আছে, সুতরাং অনুমতি ব্যতীত রাত্রে ঘরের বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ইমাম মালিকের আসলে এরপরে বিচার হবে, এই বিচারের জন্য ডাকলেন। তখন হযরতে মুসলমান ফারুক বলে, বাজান রে, আমি কোনো চোর নয়, শোনো, আমার বিবি ছিল, আমার বিবির এই নাম। আমি আজ থেকে 40 বছর আগে আমি ইসলামের জন্য, মুসলমানদের জন্য
আমার সব কিছু বিসর্জন দিয়ে আমি তুর্কিস্তানে চলে গিয়েছিলাম। কারণ আমি দুনিয়ার মধ্যে যখন আমি যাই তখন আমার বিবির গর্ভে 1 মাসের সন্তান রেখে গেছিলাম। যদি আজকে আমার ছেলে সন্তান হতো তোমার মতো এত বড় হতো বাবা, তুমি আমার শুধু শুধু চোর বানাইতেছো। আমি চোর নয়, এই বাড়িটাই হলো আমার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা। যখন চোর মনে মুসলমান এই কথাগুলো বলতেছিলেন, ওদিকে হযরতে রাবিয়ার মা যিনি ফারুকের বিবি, উনি তো স্বামীর শোকে কাঁদতে কাঁদতে চোখে ঘা হয়ে গেছে, চোখ দুটি বড় অন্ধ হয়ে গেছে। কিন্তু ছেলেটাকে লালন পালন করেছে মুসলমান, জবরদস্ত একজন আলেম বানাইছে। এবার স্বামীর কথা যখন কানে গেছে বাইর হয়ে চলে আসছে, আসিয়া রাবিয়াকে ডাক দে, বলে রাবিয়া রে তুমি কাকে ধরেছো? রাবিয়া বলে মা গো, এই ঘরের মধ্যে বেগানা একজন পুরুষ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, তাকে আমি পাকড়াও করেছি মা। ও মা শোনো, ইনি এখন গল্প দিতেছে। উনি নাকি 1 মাসের অন্তঃসত্ত্বা বিবি থইয়া তুর্কিস্তানে যুদ্ধের জন্য গিয়েছিল। এখন উনি ফিরে আসছে, আমাকে ছেলে বলে বলতেছে বাবা তুমি আমার ছেলের মতো। আর এই বাড়ি উনার বাড়ি বলে দাবি করে। সঙ্গে সঙ্গে রাবিয়া কয়, রাবিয়া বলা পর তখন রাবিয়ার মা বলে বাজান রে ওই লোকটার কাছে শোনো ওনার নামটা কি? তখন নাম যখন জিজ্ঞাসা আপনার নাম কি, বলে আমার নাম হযরতে ফারুক। রাবিয়ার মা একটা চিৎকার মেরে বলে বাবা এ রাবিয়া শোনো, খবরদার তুমি যারে ধরেছো ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। তুমি যার কলার ধরেছো, যার হাতটা ধরেছো, উনি আর কেউ নয়, উনি এই পৃথিবীর জগৎ বিখ্যাত আলেমের বাবা। উনি হলো তোমার বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সন্তান বলে মা গো তুমি কি বলতে চাও? তুমি বলছো আমার বাবা মারা গেছে, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। ও মা তুমি এখন একজন সাধারণ পাগল রে বাবা পরিচয় করে দাও। মা এসে বলেন না রে বাবা না, আমি যেটা বলেছি সেটাই। রাবিয়াকে যখন রাবিয়া মা যখন সামনে আসছে, হযরতে ফারুক বিবিকে দেখেই চিনে ফেলেছে। বিবিকে ডাকতে বলে বিবি রে তুমি কি আমার চিনছো? বিবির সঙ্গে সঙ্গে রব্বে কারিম চোখের জ্যোতি বাড়ায়া দিছে। বিবিও স্বামীকে দেখে চিনে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা। সঙ্গে সঙ্গে বলেন স্বামী আপনি কোথায়? এতদিন পরে ফিরে আসলেন, এতদিন পরে ফিরে আসলেন। ও যুবক গভীর মনোযোগ, আমার ভাইরা আমার বন্ধুরা আমার, রাবিয়াকে পাইয়া অত্যন্ত খুশি হলেন। এবার ইমাম রাবিয়ার এই কতন্ত রাবিয়াকে পাইয়া স্বামী স্ত্রীকে এবং মুসল ছেলেকে পাই অত্যন্ত পরিচয়ের পরে খুশি হলেন। এবার রাত কেটে গেলে ওদিন পরের দিন ফজরের নামাজে যাবে। হযরতে ফারুক কয় বিবি রে আমি জামাতে যাব, নামাজ আদায় করব। কয় এই মসজিদের ওই মসজিদে যাব, বড় মসজিদে যাব। ওই মসজিদের ইমাম সাহেব এত সুন্দর তেলাওয়াত করেছে যেটা আমার প্রাণ কেড়ে নিছে। কোরআন পড়া শুনে আমার প্রাণটা কেড়ে নিছে। বিবি ডাক দিয়ে কয় প্রাণের স্বামী ওই বড় মসজিদের ইমাম পৃথিবীর আর কেউ নয়, তিনি আপনার কলিজার টুকরা সন্তান ইমাম মালিকের উস্তাদ, আমার কলিজার টুকরা সন্তান, উনি হলো রাবেয়া। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরা মুসলমান। সঙ্গে সঙ্গে বিবি কথা শুনিয়া হযরতে ফারুক খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে বলে রব্বিল আলামিন আমি গিয়েছিলাম ইসলামের জন্য, তুমি আমার ঘরের মধ্যে আল্লাহ একটা জান্নাতি সন্তান দান করেছো। আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে একটা জান্নাতি বিবি আমারে দান করেছো। তোমার কাছে আর কিচ্ছু চাওয়ার নাই, এমন একজন সন্তান আল্লাহ তুমি আমার উপহার দিয়েছো। বিবি ডাক দিয়ে কয় স্বামীরে আপনি আমাকে 40টা দিনার দিয়েছিলেন, তার আপনি খোঁজ নেন, কি করে খরচ করে দিয়ে শোনেন। এবার হযরতে ফারুক কয় বিবি রে তোমার কাছে আমার কিচ্ছু জানার নাই, শোনার নাই, তুমি আমাকে যে উপহার দিছো পৃথিবীর মধ্যে ইমাম মালিকের উস্তাদ আমার এমন একজন সন্তান দিছো যে সন্তান এই দুনিয়া থেকে আমি বিদায়ের পরে আমার কলিজার টুকরা সন্তান
আমার কবরের পাশে দাঁড়ায়া আমি দুঃখিনী বাবার জন্য দোয়া করবে। আমার জীবনে আর কিচ্ছু চার নাই রে বিবি। মানুষ বাড়ির পাগল হয়, নারীর পাগল হয়, গাড়ির পাগল হয়। বিবি রে, তুমি আমার এমন একটা আল্লাহওয়ালা সন্তান দিছো, আমি আমার বর্তমানে তুমি এমন একজন আল্লাহওয়ালা সন্তান। তুমি তাকে ইসলামের শিক্ষা দিছো, কোরআন শিক্ষা দিছো, হাফেজ বানাইছো, মুফতি বানাইছো। পৃথিবীর মধ্যে বিবি তোমার ঋণ শোধ হবে না, তোমার ঋণ কোনোদিন শোধ হবে না। বিবি রে, আমি ধন্য, আমার জীবনটাও ধন্য, কারণ আমি ইসলামের জন্য লড়লাম আর আমার আল্লাহ আমাকে একটা সুপুত্র দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। এই জন্য মুসলমান তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। পৃথিবীর মধ্যে আমল করতেই হবে। এখন মনে করছেন পীর সাহেবের কাছে গেছি, আমল না করলে জান্নাতে যাব, এটার ধরে আগে পিটাইতে হবে। এই সমস্ত গুমরাহি কথা যারা বলে পীরের কাছে গেলে নামাজ লাগে না, ওটারে পিটাইতে হবে ধরে। পীরের কাছে গেলে মুসলমান হজ লাগে না, ওটারে পিটাইতে হবে। কারণ ইসলামের বিধান নিয়ে, ইসলামকে নিয়ে উপহাসমূলক কথা বলা, পীরকে ছোট করা, এরকম ভণ্ডামিবাজি কথাবার্তা যারা বলে, তাদের সঙ্গে আমরা চলতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? চাই না। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, বাবা 1 নম্বরে কাজে লাগবে নেক আমল। পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো কাজে লাগবে। নাম্বার 2 হলো নেককার সন্তান। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান রেখে যাবেন, এসপিডিসি মন্ত্রী বানায় লাভ নাই। একজন হালালখোর ইমানদার, ভ্যান চালায় খায় দুঃখ নাই, রিক্সা চালায় খায় দুঃখ নাই, দিনমজুরি পরের বাড়ি কাজ করে খায় দুঃখ নাই। ওই ছেলেটা হালালখোর বান্দা কিনা, ওই ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, ওই ছেলে কোরআন বোঝে কিনা, ওই ছেলে হাদিস বোঝে কিনা, ইসলামের নিয়ম বিধান মেনে চলে কিনা, এমন সন্তান যদি তুমি রেখে যেতে পারো, কবরেও শান্তি, দুনিয়াতেও শান্তি। ছেলে এসপি বানাইছো, ঘুষখোর বানাইছো, ডিসি বানাইছো, ঘুষখোর বানাইছো, এমপি বানাইছো, ঘুষখোর বানাইছো। তুমি সন্তান বানায় গর্ব করো, আমার ছেলে এসপি, ও ঘুষ ছাড়া কাজ করে না, আমার ছেলে মন্ত্রী, ও ঘুষ ছাড়া কাজ করে না, আমার ছেলে বড় অফিসার, ও ঘুষ ছাড়া কাজ করে না। এই সন্তানের কারণেও জীবনে যত আমল করেছো সব বরবাদ হয়ে যাবে। আমার বাজারে এসপিডিসি মন্ত্রী বানাও, দুঃখ নাই। পাশাপাশি কোরআনের জ্ঞান শিক্ষা দাও, পাশাপাশি ইসলামের বিধান শিক্ষা দাও। জীবনেও তোমার এসপিডিসি ঘুষ খাবে না, সুদ খাবে না। মুসলমান শুনে নাও, ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে তোমার সন্তান হবে জালিম, তোমার সন্তান হবে সুদখোর, ঘুষখোর, মদখোর। আর তোমার এই সন্তান মারা গেলেও তোমার কদর বুঝবে না, তোমার ভালোবাসা বুঝবে না। কিন্তু একজন ইমানদার সন্তান যদি রেখে যাও, তোমার জন্য চোখের পানি ফেলবে। এই দুনিয়ার মধ্যে চোখের পানিগুলো ফেলে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে। এই জন্য আমার নবী বলেন, সাহাবীরা, তোমরা কি কবুল আজর সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের ঘরে তোমাদের পিতা মাতা যাদের জীবিত আছে, শোনো, শুনে নাও, শুনে নাও, তাদের মুখের দিকে তাকাইলে একটা কবুল হজের সব লেখা হয়ে যায়। তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান, সঙ্গে সঙ্গে তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। রাসূল যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীদের মনটা মলিন, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী বলে, তোমরা কেন কান্দো? বলো, হুজুর গো, গত 2 দিন হয়ে গেল আব্বাজান বিদায় হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে মা নাই, 10 দিন হয়ে গেছে বাবা নাই, বছর ঘুরে গেল আব্বা নাই। এই আমলটা যদি আরো কিছুদিন আগে জানতে পারতাম, আল্লাহ নবী গো, আমরা কত নিয়ামত হারাইলাম। আজকে আব্বাও ঘরে নাই, মাও ঘরে নাই, বড় কষ্ট পাইলাম। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমাদের যাদের আব্বা নাই, মা নাই, শুনে নাও, তোমরা জেনে নাও, জেনে নাও, ওই আব্বা আমার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করো, রব্বির হামহুমা কামা, জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
একটু মহব্বতে বলেন ওয়ালা আলি। আল্লাহুম্মা সাল্লি। এ মুসলমানে তো আমার রসুল বলে গেছেন যারা আট্টসির মুরিদ খুব খেয়াল। হুজুর যখন আপনি মুরিদ হতে গেছেন কিবলা জান হুজুর বলতেন বাবা আপনার আব্বা মা বেঁচে আছেন? যদি বলতেন আছেন বাবা, বলতেন বাবা মার খেদমত করবেন, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবেন, বাবা মার প্রতি অনুগত্য করবেন, বাবা মার অনুমতি নিয়ে আসবেন। কিবলা জান হুজুর কেমন ভালোবাসতেন একটা কথা আমার মনে পড়ে গেল না মুসলমান। চিটাগাঙ্গের এক জাকের ভাই, উনি চাকরি নিয়ত করলেন আমি চাকরি পাইলে প্রথম মাসের বেতন দিয়া। আট্টসি হুজুরের মুরিদ যুবক মানুষ নিয়ত করেছেন যদি আমি চাকরি পাই প্রথম মাসের বেতন দিয়া হুজুরের জন্য আমি ফল কিনে নিয়ে যাব। বড় স্বপ্ন নিয়া উনি চাকরি, আল্লাহ চাকরি দিলেন, বেতন পাইলেন। প্রথম মাসের বেতন নিয়ে উনি একটা কি কিনলেন মুসলমান শুনে না, লেবু কিনলেন। বড় বড় লেবু কিনলেন চিটাগাং থেকে কিনিয়ে, একটা বড় লেবু কিনলেন, কিনে এইবার ব্যাগের মধ্যে রেখে দিলেন। বাড়ি আসলেন, বাড়ি আসিয়া মাকে ডাকতে বলে মা মহাপবিত্র বিশ্বরোজ শরীফ শুরু হয়েছে, আট্টসি দরবারে যাব। যারা জাকের ভাইরা খুব খেয়াল করবেন, বলে আমি আট্টসি যাব। মা গো আমার কাপড়গুলো গুছায় দাও, কারণ আমি আজকে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, সোমবারে মঙ্গলবার আখেরি মোনাজাত হবে, আখেরি মোনাজাত দিয়া বাড়ি আসবো গো মা, কাপড়গুলো গোছায় দাও। মা যখন ব্যাগটা লইয়া কাপড়গুলো ভিতরে দিতে গেছে যায় দেখে ভিতরে বড় একটা মুসলমান লেবু, কমলা লেবু আছে। মা দেখে চিন্তা করে হয়তো বাদান ছেলেটা আমার জন্য কিনেছে, হয়তো ভুলে গেছে, আমাকে দেওয়ার কথা হয়তো ভুলে গেছে, এই জন্য বাইর করিয়া বলে বাদান রে এত বড় লেবু আনছো, এত সুন্দর লেবু বাবা আনছো, তোমার বুঝি মনে নাই আমার দেওয়ার জন্য? ছেলে ডাক দেখায় মা ওই লেবুটা তোমার জন্য না, খবরদার খবরদার লেবুটা ছিল না, কারণ ওই লেবুটা ছিল না, ওই লেবুটা আনছি আমি খাজা বাবা ফরিদপুরের জন্য। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খাজা ফরিদপুরের জন্য আনছি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মার মনের ভিতরে একটু কষ্ট লাগছে, আরে সন্তান লালন পালন করলাম আমি, চাকরি করলো, প্রথম মাসের বেতন দিয়া আমার জন্য না নিয়া পীরের জন্য আনছে। পরাণে চাইছে লেবুটারে বারে বারে ঘুরাইয়া দেখের এত বড় লেবুরে, প্রাণ চাইছে। আট্টসি চলে আসলেন, আসিয়া লেবুটা হুজুরের হাতের মধ্যে দিয়া বলে হুজুর এই লন কমলা লেবু আনছি। হুজুর ওনার মুখের দিকে তাকাইলেন। আট্টসি হুজুর কেবলা আমার পীর কেবলা যান, উনি মুখের দিকে তাকায়া বললেন বাবা এত বড় লেবু আনছেন? হুজুর এত বড় লেবু নেই, সেই তো বড় লেবু আছে। হুজুর বললেন বাবা এত চমৎকার, এত সুন্দর লেবু আনছেন? বলে হুজুর আপনার জন্য আনছি, আবার আসলে আবার আনবো। হুজুর কি করলেন, এই কমলাটারে এক পাশে ছুললেন, ছুলিয়ে একটা কষ বাইরে করলেন, বাকি কষগুলো সুন্দরভাবে থুয়া হাতের মধ্যে বাবা হাতটা আগা দিলেন। বাবা গো এইটা নিয়ে সুন্দর করে আপনার মার হাতে দিবেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে, আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে, ওসে পার করে নাও আমার ভরা রে।
ভাঙ্গা নাই, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি ঘুরবি পদে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। আমি যখন পড়ি ঘুরবি পদে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার করবে না ধনী মানি রে। পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কেবলা জানো দূরে ডাকতে বলে, বাবা এই কমলাটা নাও, নিয়ে তোমার আম্মা জানকে দিবা। কমলাটা নিয়ে যা, মাকে ডাকতে বলে, মা, কারণ নাট্যশীর হুজুর তোমার জন্য কমলা পাঠিয়েছে। মা গো, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ধন্য গো মা। মা কমলাটা হাতের মধ্যে নিয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, বাবা রে, তুই আমার সন্তান হইয়া বুঝতে পারিস নাই, আমি দুঃখিনী মা, বুড়া মানুষ। এই কমলা আমার পরাণে চেয়েছিল। আট্টশির হুজুর এমন মহান অলি রে, বাবা লয়া চল আমারে কমলা দেওয়ার আগে, আমারে লয়া চল আট্টশি যায় যে মুর্শিদ মায়ের পরাণে কি চায় এটাও বুঝতে পারে রে বাবা। আমি একটা মিনিটের নয়, সেই দরবারে আমার লয়া যাও, যে দরবারে মায়ের কষ্ট বোঝে। সুতরাং মুসলমান মাকে লয়া চলে আসলাম বিশ্ব জাকেরা মঞ্জিলে। ও আমার জাকের ভাইরা, সুতরাং প্রমাণ পাওয়া যায় কেবলাজান হুজুর জীবন দশায় যখন আপনি আমি বায়াত হওয়ার জন্য গেছি, পিতা মাতার প্রতি কত গুরুত্ব দিয়েছেন, কত না তাদের প্রতি মহব্বত দেখাইছেন। বারবার বলতেন, বাবা আপনার দ্বারা যেন আপনার মা বাবা কষ্ট না পায়, আপনার মা বাবার দ্বারা যেন মা বাবা যে হুকুম না দেয়, মুরিদ না হতে বলে বাবা হবেন না। মুরিদ হতে গেলেই বলতেন, আপনার আব্বা মাকে জীবিত আছে, যদি বলতো আছে, বলে বাবা বাবা মার হুকুম না নিয়ে মুরিদ করবেন না, কারণ আমার হুজুর বাবা মার হুকুম ছাড়া কোন সন্তানকেও মুসলমান মুরিদ করেন নাই। সুতরাং এমন বান্ধব পৃথিবীর মধ্যে, এ বাবার সুজানগরের জাকের ভাইরা, যারা ভাগ্য গুণে এমন মহান তাপস, মহান অলি আপনারা পাইলেন, আপনারা বড় ধন্য। সেই অলির দরবারের সামনে মহাপবিত্র আশরা মুবারক, এই আশরা মুবারক 25 তারিখ উদযাপিত হবে। সবাইকে দাওয়াত দিলাম, সেই একবার যে দেখে আসেন কোন দরবারে যায়, যেখানে গেলে দয়াল নবীর প্রেম ভালোবাসা শিক্ষা হয়, যেখানে গেলে দয়াল নবীর ভালোবাসা অর্জন করা যায়, যেখানে গেলে দুনিয়ার জল্পনা কল্পনা ভুলে যাওয়া যায়, যে জায়গা গেলে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে জায়গা গেলে মুসলমান পিতামাতার হক সঠিকভাবে বোঝা যায়, ইসলামের বিধান বোঝা যায়, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী বিশ্ব জাকের মঞ্জিল চলে, শরীয়তের বিধান অনুযায়ী চলে। একবার যাওয়ার জন্য অনুরোধ করলাম, জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমার মূল উদ্দেশ্য আলোচনা বলতেছিলাম, মসজিদের কথা মনে আসেনি, হঠাৎ করে বাতিজা মনে করে দিছে।
উদ্দেশ্য কিন্তু আমি মসজিদের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, নবীজি বলেন আমি কি বানাবো? কথা বলেন না, কি বানাবো? এখানে আপনারা কি বানাবেন? আস্তে না জোরে কইতেন? মনে হয় আল্লাহর ভয় পান না। মসজিদ বানাইবেন। রাসূল বললেন জায়গার দরকার, জায়গা। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন আনসার সাহাবী যারা, আনসার শব্দের অর্থ সাহায্যকারী। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যারা আমার রাসূলকে, রাসূলের সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, তারাই তো তৎকালীন জামানায় আনসার নামে পরিচিত। যারা মুসলমানদের সাহায্য করেছিলেন তারাই তো আনসার নামে পরিচিত। এই আনসার যারা, এরা রাসূল বললেন আমি একটা মসজিদ বানাইব। সঙ্গে সঙ্গে রাসূলের এক সাহাবী, এ মুসলমান শুনে নাও, যিনি রাসূল যে যার বাড়িতে আশ্রয় নিয়েছেন আইয়ুব আনসারী, আল্লাহু আকবার বলে না, হযরত আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মসজিদ বানাইবেন, আমি খুশি হইলাম। রাসূল গো, আপনি যদি মনে কিছু না করেন, আমি আমার বাড়িটা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিলাম। বাড়ি যে কইন সুবহানাল্লাহ, বাড়ি দান করতেছে আল্লাহরে। আস্তে কয় সুবহানাল্লাহ, বাকিগুলো চুপ করে আছে। পারবেন নি? রাসূল বলছে আমি মসজিদ বানাইবো, ওদিকে আনসারী বলার আগেই কয় হুজুর আমার বাড়িটা আমি দান করে দিলাম। নবীজি বলেন আনসারী তুমি থাকবা কোথায়? তুমি দান করে দিলাম, মসজিদ বানাইবো, থাকবা কোথায়? তোমার একটা থাকার জায়গা তো দরকার, কারণ তোমার বাড়িতে আমি উঠছি, তোমার আশেপাশে আমার সাহাবীরা উঠছে, এখন তুমি থাকবা কোথায়? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও যার, আমিও তার, আর তার ঘর উঠবে। আমি আনসারী, দুনিয়ার বাড়ি হলো আসল বাড়ি নয়, এটা আমার সানি বাড়ি। আমার আসল বাড়ি হলো কবর নামের বাড়িটা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আবার কই? আমার বাড়ি হলো 3.5 হাত একটা গর্ত, আমার বাড়ি হলো ওই কবর। দয়া করে মা করে রাসূল গো, যদি আমার হাত দিয়ে মুবারক টুক নিতেন, আমি অত্যন্ত খুশি হতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার এই বাড়িটা আল্লাহর ঘর বানানোর জন্য দান করতে চাই। নবীজি নিলেন, নবীকে আমি খুশি হয়ে নিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে। রাসূল খুশি হয়ে নিলেন। নেয়াপন নবী বললেন আমি জায়গা পেলাম, এখন তো জায়গার আমি একটা সন্ধান হলো। আমার আনসারী, আইয়ুব আনসারী, উনি জায়গা দিলেন মসজিদ বানানোর জন্য। এখন তো জায়গা পেয়ে গেলাম, এখন জায়গাটা যেহেতু পাইলাম, এর ওয়াল লাগবে, খুঁটি লাগবে, সামিয়ানা লাগবে। কে কি পারো? আমার সাহাবীরা নেই। সাহাবীরা কি করলেন? প্রতিযোগিতা শুরু করলেন। যার 2টি খাজুর গাছ ছিল সে একটা কেটে নিয়ে আসলো, যার খাজুরের ডাগা ছিল সেগুলো নিয়ে আসলেন, এইগুলো পাথরগুলো আনলেন, রাসূলকে সহযোগিতা করলেন, এনে দিয়া সাহাবীদের প্রতিযোগিতামূলক সবাই 10 লাঠি একের বোঝা, যার যা এরকম সাধ্য ছিল, আনিয়া সুন্দর একটা মসজিদ বানাইলেন, যেটা হলো আমার নবীর মসজিদ। মসজিদ নবী, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূল শুধু সাহাবী একজনে দেন নাই, এই জায়গাটা হয়তো একজন দিছেন। এই উঠাউঠি করো কেন? ওয়াজ করতাম কি, যুবকদের ওয়াজ করতাম, মন চাই ওয়াজ করতে, কিন্তু উঠাউঠি দেখা, আরে এমন ঘুমাইবি কবরে, সেদিন উঠবি না একবারও, কেউ ডাকলো। বাড়ির পাশে কত মানুষ কানের করে হাইটে যাবে, ভাই কত হাইটে আসবে না, আর কেউ ডাক দেবে না, ভাই তারা কেউ ডাকবো না, সব ডাক দিব। কি বলেন? একটা সেকেন্ড আপনার এদিকে ডিস্টার্ব করবেন। মরণ হবে রাত্রে, জানাজা হবে কখন? সকালে। এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ তুমি, কেমন করে ঘুমাও মানুষ, অন্তর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এক ওক্তে মৃত্যু, আর এক ওক্তে জানাজা।
আমার ভাইয়েরা মসজিদ হয়ে গেল। এইরকম আমাদের যুগেও যুগে যুগে দেখছি মসজিদ আপনি দান করলেও হবে, না করলেও হবে, হয়তো 2 মাস আগে নাই 2 মাস পরে, কথা কই না? কত মসজিদ দেখলাম সময় নিয়ে নিয়ে, কিন্তু এমন একটা সময় আসলে সামনে দান করার কোনো জায়গা নাই। দেখছেন মুসলমান তখন ওই মক্কা মদিনায় যেমন যাকাত দেওয়ার লোক পাওয়া যায় না, এই যাকাত নেওয়ার মানুষ পাওয়া যায় না, ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বাইর করা লাগে। এখন বাংলাদেশের অবস্থাও কিন্তু একই রকম। মসজিদ এখন কাঁচা মসজিদ তো নাই, এখন সব টায়াসওয়ালা মসজিদ, এসিওয়ালা মসজিদ। সুতরাং আল্লাহর ঘর হবে, এই ঘরের জন্য সর্বপ্রথম কোনো ব্যক্তি যদি 1 শতক জমি 10,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা বালু সিমেন্ট, কোন ব্যক্তি কোন নিয়েতে দান করবেন জানি না, একটু লেখায়া দেন, দোয়া শেষ করি, যদি সময় পা আলোচনার মধ্যে ঢুকবো। এখন 10 জন 10 মিলে করি কাজ, আর রিজিনা হিলস এলাকার সবাই মিলে আল্লাহর ঘরটা বানাইতে চাই কি চাই না? যারা আল্লাহর ঘর বানাইতে চান একটু হাত দুখানা মাওলারে দেখায়া দেন। আর আমার দেশের মা বোনেরা স্বামী মরার পরের দিনই স্বামী পাইলে বেশি খুশি হয়, স্বামী থাকতে অন্য স্বামীর প্রয়োজন হয়। আজকে দুনিয়ার মধ্যে সারা বাংলাদেশে পরকে ভরে গেছে, এর একটাই কারণ হলো বেপরদা। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিধান মানবেন না, আপনি কিসের মুসলমান? শরিয়াত ছেড়ে দিলেন, কাফের কাফের। শরিয়াত ছেড়ে দিয়ে আপনি কিসের বুজুর্গপানা করবেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শরিয়াতের বিধান মানবেন না, আপনি অন্য ধর্মে চলে যান, ইসলাম ধর্মের মধ্যে থেকে লাভ নাই। কারণ ইসলামের মধ্যে থাকতে লাগলে পর্দার বিধান মানতে হবে। ইসলামের বিধান মানতে হলে ইসলামের যদি বিরুদ্ধে থাকতে হয়, নামাজ আপনাকে আদায় করতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, যাকাত আপনাকে দিতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, কুরবানি আপনাকে করতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, দান সদকা করতে হবে। ইসলামের বিধান মেনে চলা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যেমন অন্য ভাইয়েরা অনেক আজকে দেখলাম খ্রিস্টান থেকে মুসলমান হলো, ইহুদি থেকে মুসলমান হলো, হিন্দু থেকে মুসলমান হলো। এই গুনাহগার প্রায় অনেকগুলো, বলা যাবে না, অনেক আল্লাহ হাত দিয়া অমুসলিমকে আল্লাহ মুসলমান বানানোর সুযোগ আল্লাহ দান করেছে। রব্বে কারীম অসংখ্য অমুসলিমকে এই বয়সের মধ্যে গুনাহগাররে দিয়া অসংখ্য মুসলমান তাদের বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করেছে, তাদের ধর্ম পছন্দ হয় না, অন্য ধর্ম কবুল করেছে। আমিও আপনাদেরকে বলবো, ইসলাম ধর্ম যদি ভালো না লাগে চলে যান অন্য ধর্মে, দরকার না আপনার মতো সলিমদ্দি কলিমদ্দিরকে। কিন্তু ইসলামের মধ্যে থাকিয়া ইসলামের অবমাননা করবেন, কোরআনের অবমাননা করবেন, সুন্নাতের অবমাননা করবেন, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন না, আপনার মতো মুসলমানের ইসলামের মধ্যে দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি নাই, আসেনি? আস্তে আসতে বলবেন না, জোরে বলবেন। আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি বেশিক্ষণ আলোচনা করব না, কারণ আমি বাস্তববাদী বক্তা। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, যুবকদের নিয়ে আলোচনা, বাস্তবমুখী আলোচনা করি বেশি। এটা আমার অভ্যাস। ছোটবেলা থেকে আলোচনার ময়দানে গেলে 2 ঘন্টা আলোচনা করলে 1 ঘন্টা আমি হক কথার উপর আলোচনা, আর 1 ঘন্টা হয়তো কিছু আপনাদের বিস্তারিত কিছু কথা বলি। কেন? আপনি ভালো লাগলে দাওয়াত দিবেন, না লাগলে না দিবেন। কারণ আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখছে। কোথায় খাবো, কোথায় যাব, কোন হালাতে আইব, এইটা সব সমাধান কে দিছে? আরো জোরে বলেন। সারা পৃথিবীর মানুষ যদি হজ না করেন, যাকাত না দেন, আল্লাহরে না ডাকেন, আল্লাহর মনে মেলা লস হইব। কথা বলেন। সারা পৃথিবীর মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কোনো লস আছে? জান্নাতে গেলে লাভ আছে? তা আপনার লাভের জন্য আল্লাহ সবকিছু দিছে, আপনার লাভটা আপনি বোঝেন না। সব বোঝেন যে এবার এই ব্যবসা করলে লাভ হইব, এবার এটা করলে লাভ হইব, তা আমার আল্লাহর গোলামি করলে আমি নাজাত পাবো, এই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, আপনি চলে যান মূর্তি পূজার দলে। আপনার থাকতে কইছে কিনা? থাকতে কইছে কিনা? চলে যান ও দলে, ভালো লাগে। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ।
নামাজ পড়েন না, দাড়ি রাখছেন, দাড়ি মাজা সমান দাড়ি রাখছেন, অথচ মসজিদে আজান দিলে বয়ে বয়ে টিভি দেখতেছেন, অন্য কাজে লিপ্ত হচ্ছেন, নামাজের ধারে যাচ্ছেন না, ইচ্ছা মতো নামাজ পড়ে। ওই দেখা গেল আসর পরে জোর পড়ে না, জোর পরে মাগরিব পড়ে না, মাগরিব পরে ফজর উঠেই না। এ কমন মানুষ। ইচ্ছাকৃত যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কেড়ে কথা গেল, সে ইসলাম থেকে ছুটে গেল, মুসলমান থেকে জুদা হয়ে গেল, কাফের হয়ে গেল। ইচ্ছাকৃত নামাজ কাজা দেওয়া হারাম, কবিরাই গুনাহ। ইচ্ছাকৃত নামাজ। এখন আপনার জীবনে ইচ্ছা মতো পড়তেছেন, ইচ্ছা মতো যাচ্ছেন। ওই কোনো এর মধ্যে আছে অনেকে আছেন খালি জুম্মার মুসল্লি, অনেকে আছেন 2 ঈদের মুসল্লি, অনেকে আছেন মা হয়তো দিনে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়েন। রাগ করতেছেন না ভাই? আছেন না এরকম? আবার অনেকে আছে 5 ওয়াক্ত পাঞ্জেগানে নামাজ আছেন না। ও তো ওরে বাবা রে বাবা, এটা রে কইলে তো আরো বিপদ। কয় আমি একজন কয় মডেল সাহেব তোমার গরু গিছে, গরু গিছে মসজিদে, আমার কি জীবনে দেখছো? আমি তো বুঝি বিলে মসজিদে যাইনি, গরু বোঝে নাই বিলে গরু উঠছে, কত বুঝেনি। তা আমাদের অবস্থা নামাজ। আমি আটশির হুজুরের মুরিদ কি রাখেন, হাত তুলে। আটশি হুজুরের মুরিদ কয়জন? আটশি হুজুর আমাদের সভাপতি সাহেব আছেন, মুরব্বী আমার আছেন। আমার হুজুর বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। এটা আমার কথা না, হুজুর নিজে বলতে। যদি আপনি নামাজ না পড়েন, হুজুর নিজে বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং আটশির হুজুর বলছে বাবা যারা বেনামাজি কিয়ামতের ময়দানে পর্দা পড়ে যাবে, মুরিদ এবং পীরের মধ্যে পর্দা পড়ে যাবে, দেখা হবে না। তাহলে আপনি এত কষ্ট করে যাচ্ছেন, নামাজটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম তালিম করতেছেন না। আমার রসুলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আটশি হুজুরের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার দয়াল নবীর কাছে 1 নাম্বার 2 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, আপনার 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মাদগণ। খাজা বাবা ফরিদপুরির কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার মুরিদান। 2-3 নাম্বার প্রিয় ছিল রসুলের কাছে তার বিবিগণ, খাজা বাবার কাছে তার বিবিগণ। 4 নাম্বার রসুলের কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার কিবলা জান হুজুরের জীবন দশায় হুজুরের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার বাবারা, সুতরাং আর আমাদের কাছে এখন খালি বিড়ি আর সিগারেট। জোরে কোন ঠিক কিনা? রসুলের উম্মাত বলে দাবি করতে লাগলে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে কি? নামাজ। এটা কার প্রিয় ছিল? রসুলের। এইটা আটশির মুরিদ যারা, আমার খাজা ফরিদপুরের মুরিদ ছিলেন। আমার বাবা জান, আমাদের সভাপতি সাহেব পুরন মানুষ, আমার বাজান পুরন মানুষ, সব পুরন মানুষ, এগুলো সব পুরন মানুষগুলো। হুজুর পাক, আমি নিজে বিশ্ব জাকির মঞ্জিলি ক্লাস 1 থেকে পড়ালেখা ছাত্র। এই দরবারে আল্লাহ আমাকে অনেক দরবারে নিয়েছেন। আমি সেই সিদ্দিকি আটশি দরবারের ডায়াসে দাঁড়ায় দাঁড়ায় ছোট মানুষ গজল গাইছি। আমার চাচা আবুল হাশেম যশোরী আমার কোলে করে ধরছে, আমি গজল গাইছি। সেই সিদ্দিকি আমি, যারা পুরন তারা চেনেন আমারে। আমি সেই সিদ্দিকি যে সিদ্দিকি হুজুরের কোলে চড়ছি, সুযোগ হয়েছে। আমার হুজুর যখন আজান দিত হু হু করে কাঁদতেন। হুজুর নামাজের জন্য নামাজ তরফ করেন। এই অবস্থায় যখনই আজান পড়ে যেত, ডাকদাজ মির আমাকে আগের মসজিদে নিয়ে যাও, জামাত তরফ করেন নাই, কেবল জান হুজুর জামাতে ছুটে গেছে এবং সব কর্মকাণ্ড বন্ধ। আমার অনেক জাকের বেড়া নামাজ পড়েন, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এই জন্য অনুরোধ করবো, আপনি কিসের আটশি আর কিসের চরমনা, কিসের সালসিনা, কিসের পুরপুরা শরীফ, যার ভিতরে নামাজ নাই সে মুসলমানই নাই। জোরে বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। কথা ক্লিয়ার? কথা বোঝে নেই? ক্লিয়ার? আমার বন্ধুগণ, আমার আলোচনা যেদিকে যায় সেদিকে একটু খেয়াল করেন। বিবি কেমন অপেক্ষা আছে, আর আমাদের বিবিগুলো যে কথা বলতে যা লম্বা আলোচনা হয়ে গেল। স্বামী বিদেশে আসে থাকে বিবি অন্য পুরুষের সঙ্গে। আজকে আমার দেশের মধ্যে অসংখ্য নারীরা স্বামী বিদেশে থাকার কারণে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছেন, অন্য পুরুষ আসক্ত হয়ে গেছে। এর একটাই কারণ পর্দা, মোবাইল। অনেকগুলো ভুলের ডিসিশনের কারণে আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। কিন্তু নবীর সাহাবীগণ, নবীর সাহাবীরা, নবীর সাহাবীদের বিবিগণ, তাদের আদর্শের কথা যদি ওয়াজ শুনি, আমার মন বলো মনে রইল নবীর দিদার পাইলাম না, সবাইকে মদিনায় নিলায়া মারজা হইল না। আল্লাহ আল্লাহ, একটু জোরে জোরে বাবা। তুমি সবাইকে
মদিনাইনি আমার যা হইল না আল্লাহ আল্লাহ আর কত হাজির মদিনায় কত শেখাই মদিনায় দেইনা বীর সালাম যাইয়া সবাইকে মদিনায় নিলায় আমার যা হইল না আল্লাহ আল্লাহ আয় হায় জোরে তুমি সবাইকে মদিনায় নিলায় আমার যা হইল না আল্লাহ আল্লাহ আরে হইতাম যদি মদিনার মাটি আর ধন্য অত মোর জীবন রখানি আর বুকে ধরে রাখতাম নবীর বুকে ধরে রাখতাম নবী পাইতাম মনে সান্তনা সবাই রে মদিনায় লইলা আমার যা হইল না আল্লাহ আল্লাহ তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না আল্লাহ আল্লাহ একটু জোরে জোরে ভাই আরে জাল্লা ও নাম যেইজন জপে জায়গা নিশির শেষে জাল্লা ও নাম যেইজন জপে আল্লাহ আল্লাহ আল্লাহর নামের রৌশনীতে জাকের বাইদের পথ দেখাইতে আল্লাহর নামের রৌশনীতে আমার জাকের বাইদের পথ দেখাইতে দয়াল বাবা বৈশাখ যাসেন বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহ ও নাম যেইজন জপে জায়গা নিশির সে আল্লাহ আল্লাহ জাকের ভাইরা জোরে জোরে আরে আল্লাহ ও নাম যেইজন জপে জায়গা নিশির সে আল্লাহ আল্লাহ রহমতের পিয়াল হাতে আসলেন বাবা এই দরাতে রহমতের পিয়ালা হাতে আরে আসলেন খাজা এই দরাতে কত পাপি বীর জমাইছে কত আসে বীর জমাইছে যাইয়া বাবার চরণে আল্লাহ আল্লাহ আরে আল্লাহ ও নাম যেইজন জপে জায়গা নিশির শেষে আল্লাহ আল্লাহ আরে রহমতেরি ডাল পৌড়িয়া গোনা যাই তারবে এসে আল্লাহ ও নাম যেইজন জপে জায়গা নিশির শেষে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আজকের এই মাহফিল আজিমুশান ইসলামী জলসা আপনারা আমাকে আপনি আমি সকলেই আজকে
এই রাইসিমল মধ্যপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে রোজ বুধবার এখন রাত 10টা পার হয়ে প্রায় 11টা বাজতে চলল। এখন সময় রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আমার জিন্দা ফির জামানার মহাকামিল আখিরি মুজাদ্দিদ খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুসের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মজলিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মজলিদ সাহেব, খাজা বরসুজান খাজা মিসলানের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তমসির মোহর আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান জনগণ পাবনা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যারা আছেন প্রত্যেকের যেন মোবারকবাদ সানা। আজকের মাহফিল পরিচালনা আছেন যে সমস্ত পরিচালক ভাই, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি মহোদয়, এলাকার সুনামধন্য মুরব্বী ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক মুজাহিদি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি শহীদুদ্দিন মণিপুরি সাহেব সহ অন্যান্য উলামা ইকরাম, সামনের অনুষ্ঠান শেখান জাকির আন্দোলন প্রাণ মুসলমান ভাইরা বন্ধুগণ, পর্দার মা ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের অবস্থা পাবনাতে এটা আশা করি না, আরো আওয়াজ হবে ভালো। তবু ঈদের মৌসুম চলতেছে, অনেক মানুষ ঈদের শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত, জামাই বাড়ি নিয়ে ব্যস্ত, মেয়ে বাড়ি নিয়ে ব্যস্ত, সব মিলে আমার ভাইরা যদিও যারা আমরা বসতে পেরেছি অসংখ্য শুকরিয়া আদায় করি যে সেই ঈদের আমাজ সব কিছু দূরে ফেলে দিয়ে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আল্লাহ বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। মেন উদ্দেশ্য আজকের মাহফিল আমি যেটুকু শুনতে পেরেছি, এখানে একটা মসজিদ ঘর নির্মাণ করা হবে। আমিন বলেন না? আরো জোরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, উনি সর্বপ্রথম যখন একটা মসজিদ বানাবে মনে মনে জল্পনা কল্পনা করলেন, আমি একটা মসজিদ বানাইব। কি বানাইব? মসজিদ। কার ঘর? আরো জোরে বলেন কার? আমরা কার? এই জমিন কার? আওয়াজ জোর হচ্ছে না। কার? না কোনো বান্দার? এই জমিনের হায়াত মওতের মালিক কে? সব কিছুর মালিক কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমি একটা মসজিদ বানাইব। রাসূলের এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জায়গা খুঁজতেছেন? নবীজি বললেন, জি, জায়গা খুঁজতেছি। আমি আল্লাহর একটা ইবাদতের ঘর, বান্দার ইবাদতের আল্লাহর ঘর বানাবো। সবচেয়ে মুসলমানদের নিরাপদ স্থানের জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ। যারা বলেন মারহাবা। নামটা কি? সেই মসজিদে যে অবস্থা চলতেছে, ভারতে অসংখ্য মুসলমানদের মসজিদগুলো গুড়িয়ে দিতেছে অমুসলিমেরা। অন্যান্য রাষ্ট্রে ইসরায়েলের জানোয়ারগুলো মুসলমানদেরকে কতল করতেছে, ভারতের জানোয়ারগুলো মুসলমানদেরকে হত্যা করতেছে, বহির্বিশ্বে মুসলমানদের উপর রুলার চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? কখনো অমুসলিম কারোর বন্ধু হতে পারে না। যদি কেউ থাকেন কষ্ট পাবেন না। যেহেতু আমার কষ্ট হলো একটাই, যে আজকে মুসলমান যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে সেটার উপরে আঘাত, আল্লাহর ঘর যারা ভাঙতে না পারে, ভাঙার জন্য যারা প্রস্তুতি, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন। কাবা শরীফ যখন ভাঙার জন্য আব্রাহা বাদশাহ সৈন্য সমর্থন নিয়ে, হাতি নিয়ে রওনা হলো, তখন তাদের আগে মনে ভয় ছিল যে কাবা ঘরের আল্লাহর ঘর, এটা ভাঙলে আমাদের উপরে বিশাল গজব নেমে আসবে।
কাবা ঘরে আঘাত করলে আমাদের উপর আঘাত আসবে, এই ভয়ে তারা থরথর করে কাঁপতো। সর্বপ্রথম তারা কি করলো? গরু বাঁধলো, উট বা বকরি বাঁধলো, যদি এরা মরে নাকি দেখি। দেখলো মরে নাই। এরপরে গাদা বাঁধলো, দেখে এটাও মরে নাই। এরপরে ঘোড়া বাঁধলো মসজিদের ভিতরে কাবার মধ্যে, দেখি দিই এটা মরে নাকি। তো দেখলো মরে নাই। তোরা চিন্তা করলো যে কাবার মধ্যে যেহেতু গাদা ঘোড়া পায়খানা করলো, প্রস্রাব করলো, এই যেহেতু মরে নাই, তাহলে কাবা ভাঙলে আমরাও মরব না। নাউজুবিল্লাহ বলেন না? চিন্তা করছেন? আজকে আমার কথাগুলো আমি আস্তে আস্তে আলোচনায় যাই। আমার বাজানেরা তখন কাবা ভাঙ্গার জন্যে আবরা বাদশাহ সৈন্যগুলো নিয়ে রওনা হলেন। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ছেন আপনারা? কথা বলেন, পড়ছেন? আল্লাহ বলে আপনি দেখেন নাই। নবীরে বলতেছে, কারে বলে? কথা বলেন না, কারে? নবীজিকে বলতে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তখনও আসেন নাই, রসুল দুনিয়ায় তখনও আসেন নাই। তখন রসুল দুনিয়া আসার আগে কোন কিতাব বলতেছেন 26 দিন আগে। রসুল দুনিয়ায় আসার আগে 26 দিন আগে কাবা শরীফ ভাঙ্গার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তখন রব্বুল আলামিন এই কাবাটাকে রক্ষা করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়া। মারহাবা বলেন না? আরো জোরে। এই ক্ষমতার মালিক কে? পাখিগুলো উপর থেকে ছোট্ট দানাগুলো ফেলেছে। আব্রাহা বাদশাহ বড় বড় স্বর্ণ হাতি সব ধুলাসাৎ হয়ে গেছে। সুতরাং বহির্বিশ্বের যে সমস্ত জানোয়ারেরা মুসলমানদের আঘাত করতেছে, ইসলামের উপর আঘাত করতেছ, আমার রব্বে কারীম যেদিন ধরবে, পৃথিবীর কোন বাবার ক্ষমতা নাই এখান থেকে ছুটার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোমরা কান দিয়ে কান কোথায়? মুসলিম মিল্লাতের সাপের লেজ দিয়ে কান খাজাচ্ছ, বাঘের লেজ দিয়ে কান খাজাচ্ছ। মুসলমান জাতি কখন দোয়া হাত উঠায় দিবে? যখন হাত উঠায় দিবে রব্বে করিমের দরবারে কোন পাগলের ফরিয়াদ কবুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা ধুলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা বলবেন দাদু ভাই। আমি আগেই বলছি আমি এত বড় বক্তা না, আমি জান্নওয়ালা না, বন্যওয়ালা না। তবে আমার মনে বড় কষ্ট। বহির্বিশ্বের দেখে ভারতের আজকেও দেখলাম কয়েকটা মসজিদ, তবে অত্যন্ত আনন্দ লাগতেছে যে মুসলিম জাতির কানে পানি গেছে। এরা এখন জাগতে শুরু করেছে। মুসলমান মরতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু মকসদে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, ওয়াজের শুরু থেকেই কিছু কথা আমি বলে যাই।